দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে আগের মতো নয়, এবার দ্বীপে ভ্রমণ করতে হবে নতুন নিয়মে। নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ, দিনে গিয়ে দিনেই ফিরতে হবে, এমন সিদ্ধান্তে হতাশ স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। পাশাপাশি জাহাজ মালিকরাও এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুরুতেই সেন্ট মার্টিন ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে পর্যটকদের। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন নিয়ম অনুযায়ী প্রথম মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্ত। ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটককে রাত্রিযাপনের অনুমতি দেয়া হবে। ফের ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। আর এসব সিদ্ধান্তে নাখোশ সেন্ট মার্টিনের স্থানীয় ব্যবসায়ীরা। সত্যিকার অর্থে সেন্ট মার্টিনের দিনের বেলা থেকে রাতের বেলায় সুন্দর। সেক্ষেত্রে রাত্রে যদি থাকতে না পারে পর্যটক, তাহলে তারা সেন্ট মার্টিনের দিকে বিমুখ হয়ে যাবে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক এসে যে রাত্রি যাপন করতে না পারে, কেন পর্যটক সেন্ট মার্টিনে আসবে? আর এইবারে যেটা করছে সেটা হচ্ছে একেবারে নাটকীয়তার মধ্যে ফেলে দিছে। এখানে কেন পর্যটকদেরকে হয়রানি করার জন্য আবার আড়াই ঘন্টা জার্নি করে অতিরিক্ত এখানে অ্যাড করা হয়েছে। আমাদের আসলে খুশি হওয়ার কিছু নেই, আমরা হতাশ। দ্বীপের নাজুক পরিবেশ রক্ষায় জারি হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, শব্দ সৃষ্টি, কেয়াবনে প্রবেশ বা ফল সংগ্রহ সবই নিষিদ্ধ। এছাড়া মোটর চালিত যান চলাচল ও প্লাস্টিক ব্যবহারও কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামে দুটি জাহাজ চলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বলছে জাহাজ মালিকরা। যে জাহাজগুলা সবচেয়ে বেশি দ্রুতগামী সেগুলো 7 ঘন্টা লাগে, আর বাকিগুলো তো 8-9 ঘন্টা। তো 7 ঘন্টাই ধরলাম আমি, 7 ঘন্টা এই সাগর পাড়ে দিয়ে, আবার 2 ঘন্টা ও এখানে থাকতে পারবে না, আবার 7 ঘন্টা এদিকে আসা। এটা কি চারটিখানি বিষয়টা কি পর্যটন বলে? কোন টুরিস্ট কি এত হ্যাসেল নিয়ে যাবে? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপে যেতে পারবে না। সেই যাত্রীদের সুবিধার জন্য আমি একটু বলে দিচ্ছি, www.bdtickets.com এই ওয়েবসাইট থেকে শুধু তারা টিকিটটা ক্রয় করবে। এর বাইরে কোনো টিকিট যদি তারা ক্রয় করে সেটা নকল বলে গণ্য হবে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘাটে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। টিকিটের কিউআর কোড চেক ও সরকারের 12টি নির্দেশনা পর্যটকরা মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।